النار من قول الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. قال أبو هريرة رضي الله عنه مثل العلم لا يعمل به كمثل كنز لا ينفق منه في سبيل الله عز وجل. وقال شيخ الباني رحمه الله هذا الحديث موقوف لا بأس به إسناده موقوف لا بأس به. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান, অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীতাকুণ্ড কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে পরিচালিত আজকের এই মসজিদে আমাদের প্রত্যেককে আসার বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তৌফিক ব্যতীত সেটা সম্ভব ছিল না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। আইয়ুহাল ইখওয়া ওয়াল আখওয়াত اليوم أخطب أمامكم طريق دعوة إلى الله وأسلوبها. সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় আল্লাহর রাস্তায় দাওয়াতের পথ এবং পদ্ধতি। সেটার পাশাপাশি আমি সালাফদের কৌল থেকে, আসলাফদের কৌল থেকে, সাহাবী, তাবে তাবেঈন, মুফাসসির কিরাম, মুহাদ্দিসিন কিরামের বক্তব্য থেকে দাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। আপনাদের সামনে আমি সূরাতু আলে ইমরানের একটি আয়াত পেশ করেছি। আপনারা এই আয়াতটা শুনেছেন না সব সময়? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। মুসলমানদের মধ্যে একটা দল থাকা উচিত। তারা কি করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা। কিরকম? যে ব্যক্তি ভালো কাজ করে সে যখন অন্যায়ের শিকার হয় তাকে আমরা বলি সবর করেন, আর যে জালেম তার ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, তার সঙ্গও আমরা ত্যাগ করতে পারি না, এটাও বলতে পারি না আপনারা যা করছেন সেটা জুলম। এই মানুষগুলো হচ্ছে বদকার, জালেম, যারা প্রকাশ্যে অন্যায় কাজ করছে, আমরা তাদেরকে কিছু বলতে পারি না। কিন্তু যারা ভালো কাজ করে, যাদের উপর জুলুম হয়, তাকে সত্য উপস্থাপন করার ক্ষেত্রেও আমরা বলি ভাই সবর করেন, ঝামেলা হইতেছে, বাদ দেন। কিছুদিন পরে দিনী পরিবেশে এমন অবস্থা হবে বা সমাজের মধ্যে এমন অবস্থা হবে, চোর, ডাকাত, রাস্তার মধ্যে সন্ত্রাসী, ছিনতাইকারী আপনার সম্পদ লুণ্ঠন করবে। যদি আপনি নিজেকে বাঁচানোর জন্য যদি চিৎকার মারেন, আপনাকে বলা হবে সবর করেন। আমি আপনাকে মারতে আসি না, সম্পদ লুট করতে এসেছি। গ্যাঞ্জাম করবেন, হত্যা করে ফেলব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য সন্ত্রাসী ডাকাতের কাছ থেকে পরিবারকে, সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যক্তি মারা যায়, নিহত হয়, ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শহীদ। বলেন সুবহানাল্লাহ। আর আপনি এখন সবরের বয়ান করতেছেন। এক হাদিসের মুফতি হলে হবে না। এই আয়াত থেকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর, তাফসীর ইবনে কাসিরের মধ্যে কি ব্যাখ্যা করেছেন সেটা আমাদের একটু জানা দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা
গ্রুপ অফ পিপল থাকা লাগবে যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে কি করবে, বাধা দেবে, নিষেধ করবে। কিভাবে নিষেধ? তিনি হাদিস উল্লেখ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যার হাত দিয়ে সামর্থ্য আছে সে হাত দিয়ে বাধা দেবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যার মুখ আছে সে মুখ দিয়ে বাধা দেবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এরপরেও যদি তার মুখ দিয়ে কথা বলার সামর্থ্য না থাকে সে ঘৃণা করবে। ওয়াদালিকা দাফুল ঈমান, তবে ঘৃণা করা হচ্ছে দুর্বল ঈমানের পরিচায়ক। তাহলে আমরা সব দুর্বল ঈমানের অধিকারী না? হাদিস দুর্বল মানে না, কিন্তু তার ঈমান দুর্বল। জবান জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত সালাফ, তিনি তার সন্তানকে বলেছিলেন, লা তাসহাব খামসা, পাঁচজন ব্যক্তিকে তুমি তোমার সঙ্গী বানাবে না। তার মধ্যে এক হচ্ছে আল জবান, ভীরু কাপুরুষ, আসানি আহমাক, বেকুব সহজ সরল, যে লাভ করতে গিয়ে তোমার ক্ষতি করবে। আর ভীরু কাপুরুষদের তোমরা কখনো নেককার মুত্তাকি হিসেবে গণ্য করবে না, কারণ আহম্মক ব্যক্তি, ভীরু কাপুরুষ ব্যক্তি মুত্তাকি হতে পারে না। যে ব্যক্তি অন্যায় দেখে ভীরু কাপুরুষের মতো চুপ হয়ে থাকে সে কখনো মুত্তাকি মুমিন বান্দা হতে পারে না। সবরের বিষয় এটা নয়, সবরের বিষয় এটা। আপনাকে অবশ্যই হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়ে তো সাহাবা ইকরাম মার খেয়েছেন, রাসূলরা মার খেয়েছেন। আপনি সব কথায় যদি চুপ হয়ে থাকেন তাহলে তো হবে না, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর আমাদের সবার জন্য করেছেন। আল মাকসুদু ফি হাদিহিল আয়া, ইমাম ইবনে কাসীর তাফসীর ইবনে কাসীরের মধ্যে তাফসীর করছেন, আমি বানাই বলছি না। যাদের ইলম আছে তারা একটু দেখবেন তাফসীরুল কোরআনিল আযীম, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা একটু খুলে দেখিয়েন। তিনি কি বলছেন? আল মাকসুদু ফি হাদিহিল আয়া, এই আয়াতের মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে আন তাকুনা ফিরকাতুন ফি হাদিহি, আন তাকুনা ফিরকাহ মিন হাদিহিল উম্মাহ মুতাসাদ্দিআ লিহাদিশ শান وإن كان ذلك واجبا على كل فرد من الأمة بحسبه। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য দাওয়াত যে ওয়াজিব, দাওয়াত যে ফরজ, সেটা শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা শুধু আলেমের কাজ নাকি প্রত্যেক উম্মতে মুহাম্মাদির কাজ? এবার তিনি বলছেন আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ বিহাসাবি ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ বিহাসাবি। তবে সাধারণ মানুষের বেলায় তার অবস্থা এবং তার সামর্থ্য অনুযায়ী এটা ওয়াজিব। সুবহানাল্লাহ। তার অবস্থা এবং তার সামর্থ্য অনুযায়ী এটা ওয়াজিব। যতটুকু সামর্থ্য, যতটুকু অবস্থা আছে সেই অনুযায়ী ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা আপনার জন্য কি? এবার তিনি দলিল আনছেন, এবার তিনি নিজেই দলিল আনছেন। কামা কামা সাবাতা ফি সহিহ মুসলিম আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে হাদিসের মধ্যে সাবিত হয়েছে সহিহ হাদিস দ্বারা সহিহ মুসলিমের মধ্যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি বলেন? قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ইলা আখিরিল হাদিস। যে হাদিসটা আমি বললাম সেই হাদিসটা তিনি উল্লেখ করলেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের ক্ষেত্রে আপনাকে ভালো কাজে হিম্মত দেখাতে হবে, ভালো কাজে সবরের সহিত, আদবের সহিত দাওয়াত দিতে হবে। মন্দ কাজ থেকে নিজের সামর্থ্য এবং অবস্থা অনুযায়ী আপনাকে নিষেধ করতে হবে। এখানে সবর ধরতে বলা হয়নি, এখানে সবর ধরতে বলা। এই সবরের ওয়াজ ভুল জায়গায় দেবেন না, নাহলে এমন অবস্থা হবে চোর ডাকাত যদি আপনার এই ওয়াজ শুনে যে সমস্ত বিপদ আপদে দিনদার মানুষগুলো খালি সবর করে, আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে বলবে সবর করেন, চিন্তারকারী আপনার পকেটে হাত দিয়ে বলবে সবর করেন। কারণ যদি বেশি লাফালাফি করেন আমি ব্লেড দিয়ে আপনাকে হত্যাও করে ফেলতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে দাওয়াতের ক্ষেত্রে সবরের বিষয়টা ভিন্ন।
আর অন্যায়ের প্রতিবাদ করাটা ভিন্ন। দাওয়াতের গুরুত্ব হচ্ছে আপনাকে অবশ্যই ভালো কাজের ক্ষেত্রে আপনাকে আহ্বান করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এটাই হচ্ছে এই আয়াতের তাফসীর। এবার আমরা দেখব দাওয়াতের গুরুত্বটা কেমন। কারণ আমাদের সমাজের মধ্যে আমরা এলেমের চর্চাও যেমন দেখি না, আমলের চর্চাও দেখি না। তাহলে আমরা মানুষকে দাওয়াত দেব দুইটা জিনিসের দিকে, এলমের দিকে, আমলের দিকে। কিসের দিকে? এলমের দিকে, আমলের দিকে। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয়ের কথা বলেছেন। একই কথা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি তার উসুলুস সালাসার মধ্যে বলেছেন, ইয়াজিবু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব হচ্ছে তাআল্লুমু আরবাঈ মাসাইল, 4টা মাসাইলের উপরে ইলম অর্জন করা আমাদের জন্য ওয়াজিব। 1 নম্বর হচ্ছে আল ইলম। 1 নম্বর কি? আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, তার দ্বীন সম্পর্কে জানা দলিল সহকারে। 2 নম্বর হচ্ছে আল আমালু বিহি। 2 নম্বর কি? আল আমালু বিহি, সেই অনুযায়ী আমল করা। 3 নম্বর হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, সেদিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই যে হাদিসটা বলেছি, তিনি বলছেন মাসালু ইলমিন লা ইউমালু বিহি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এটা সাহাবীর কৌল, এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যা তাহলে গ্রহণ করতে পারবেন। মিসলুল ইলম লা ইউমালু বিহি, ওই এলেম যেটা দিয়ে আমল করা হয় না, যে এলেমের কি হয় না? আমল হয় না, সে এলেমের উদাহরণ হচ্ছে কামিথলি কানজ, ওই গুপ্তধনের মতো, ওই মূল্যবান সম্পদের মতো, লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে গুপ্তধন থেকে, যে মূল্যবান সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করা হয়নি। তার মানে যে এলেম আপনি অর্জন করলেন, সেই এলেম অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনার ওই এলেম কোনো কাজে আসবে। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বুঝিয়েছেন, যে ব্যক্তি এলেম ছাড়া, এলেম জানে না, এলেম জানে সে অনুযায়ী কি করে না, আমল করে না, সে হচ্ছে মোমবাতির মতো। কিসের মতো? মোমবাতি কিন্তু আলো, সবাইকে আলোকিত করে, কিন্তু নিজে শেষ হয়ে যায়, নিজে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তোমাদের তরে বিলিয়ে দিলাম নিজেকে। সবাইকে আলোকিত করতে যত আলো দেয় তত তার উন্নতি হয় না অবনতি হয়? ধ্বংস হয়। কত সুন্দর উদাহরণ। এলেম ছাড়া যে ব্যক্তি, এলেম অনুযায়ী যে ব্যক্তি আমল করে না, এলেম আছে কিন্তু কি নাই? আমল নাই, সে ব্যক্তি হচ্ছে মোমবাতির মতো। মানুষ আলোকিত হবে, মানুষ তার এলেম দ্বারা উপকৃত হয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু বেচারা মোমবাতির মতো গলে যাবে। আজকে এই ধরনের খতিব, আলেম, মুহাদ্দিসের পরিমাণ কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে মানুষকে দাওয়াত দেব আমরা কোন দিকে? আগে কিসের দাওয়াত দেব সেটা তো বুঝতে হবে। এলেমের দিকে, আমলের দিকে। যেন আমাদের দাওয়াতের স্লোগান হচ্ছে তাআলাউ নাবনি হায়াতানা আলা দুইল কিতাবি ওয়াল আহাদিসিস সহিহা। আসুন পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন আমরা গঠন করি, গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কৌল, এই কৌল সম্পর্কে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এটাও হচ্ছে মওকুফ, তবে হাদিসটা মুনকাতি, ইনকাতা আছে, বিচ্ছিন্নতা আছে হাদিসের সনদের মধ্যে। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দাওয়াতের গুরুত্বের ব্যাপারে, এলমওয়ালাদের ব্যাপারে, যারা এলেম অর্জন করছেন। কেন এই বিষয়গুলো দাওয়াতের ক্ষেত্রে আলোচনা করছি? আমরা আজকে যারা এখানে খুতবা শুনতে এসেছি, আমরা সবাই কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসারী হয়েছি। আগে কেউ আমরা মাইজবান্ডারে যেতাম, আমার মতো মোসনলিয়ার দরবারে যেতাম। আমি খারাপ ভালো মন্দ আমি কাউকে আমি ত্যাগ দিচ্ছি না, বা কাউকে আমি অশ্লীল বা কটূক্তি করছি না। আমি বলছি আমরা এই ধরনের বিভিন্ন মাজারে, দরগাহে আমরা অনেকেই যেতাম। আমরা এখন অনেকে ফিরে এসেছি, ঘৃণা করে ফিরে আসিনি। কোনো মানুষ, কোনো স্থানের প্রতি ঘৃণা করাটা হারাম। আমরা কাউকে ঘৃণা করি, কারো ব্যাপারে বিদ্বেষ পোষণ করে আমরা কিছু করি না। এটা কোরআন সুন্নাহর সঠিক পথ নয় মনে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করছি। আমাদের সাথে সমাজের মধ্যে যারা মাজারে যান, যারা দরগাহে যান, যারা পীরের দরবারে যান,
বিভিন্ন শিরিক বিদআত যেটা আমরা মনে করি সেখানে লিপ্ত থাকেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা আমি নাই। কারণ আমরা আল্লাহর জন্য সেখান থেকে ফিরে আসছি, কারণ আমাদের কাছে কোরআন হাদিসের দলিল অনুযায়ী যেটা বুঝে এসেছে এই পথটা সঠিক নয়। আমাদের এতটুকুই দাওয়াত, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরপরও যদি আপনারা মনে করেন আপনাদেরটা সঠিক, আপনারা আপনাদের কাজ করে যান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনাদের সাথে আমার কোনো মারামারির দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই, কারণ আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনি আমার ভাই, সামাজিক ভাই, বনি আদম হিসেবে আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনার সাথে ভাই আমার কোনো লেনদেন নাই। আপনার সাথে হানাহানি করবো, মারামারি করবো, কি দরকার? আপনার রাস্তা আপনার, আপনি যদি সঠিক মনে করেন আপনারটা আমি বলেন, আমার যেটা সঠিক সেটা আমারে বলতে দেন, আমারটা আমাকে করতে দেন। লা ইকরাহা ফিদ দীন, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। সঠিক পথ ভুল পথ থেকে কি হয়ে গেছে? ফারাক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। সঠিক পথ আলাদা, ভুল পথ আলাদা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমরা এই পথটাকে সঠিক পথ মনে করি। সেজন্য বলছি, যারা কোরআন ও বিশুদ্ধ হাদিসকে আঁকড়ে ধরে মনে করছেন যে আমরা সঠিক এলেমের সন্ধান পেয়েছি, কিন্তু এই সঠিক এলেমটা যে আপনাকে আমল ছাড়া আপনাকে হেদায়েতের রাস্তা দেবে না, গোমরাহের রাস্তা দেবে। আপনি খতিব হন, আপনি কোরআন সুন্নাহর অনুসারী হন, আহলুল হাদিস দাবিদার হন, সালাফি দাবিদার হন, সহি আকীদা দাবিদার হন, যাই দাবিদার হন না কেন, আপনি যে মনে করছেন আমি সহি এলেম পেয়ে জান্নাতের আশা করে বসে আছি, আপনার এই আশা যে ঘুরে বালি। শয়তান যে আপনাকে ধোঁকা দিয়েছে আমি সেটা বোঝাতে চাচ্ছি। কারণ আপনি তো মানুষকে দাওয়াত দিচ্ছেন, আমরাই তো মানুষকে দাওয়াত দিচ্ছি। এই জন্য হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তিনি বলছেন আন্নান নিফাক, ইন্নান নিফাক লা ইয়ামানুহু ইল্লাল মুনাফিক। নিফাকি থেকে, নিফাক মানে বুঝুন তো, মুনাফিকি থেকে যে নিজেকে নিরাপদ মনে করে সে মুনাফিক। সে কি? আমরা তো মনে করি না আমার মধ্যে মুনাফিকি নাই, তাহলে আসলে আপনি কি বলেন? আমার মধ্যে যে মুনাফিকি নাই, আমার মধ্যে মুনাফিকি নাই, এই বিশ্বাস যার আছে আমি মুনাফিকি থেকে নিরাপদ, এই বিশ্বাস যার আছে সেই মুনাফিক। ওয়ালা ইয়াখাফুহু ইল্লাল মুমিন। আর আমার মধ্যে মুনাফিকি আছে মনে হয়, এই ভয় যার মধ্যে আছে সে কি? মুমিন। ইন্নাল মুমিন দাইমান নাফসুহু লাওয়ামা ওয়া ইয়াখশা আল্লা ইউকবালু আমালুহু। মুমিন সব সময় নিজেকে গুনাহগার মনে করে এবং মনে করে আমার ইবাদত মনে কবুল হচ্ছে না, আমার আরো সিরিয়াস হওয়া উচিত। সুবহানাল্লাহ। যারা এলেমের ঘাটতি হয়ে বসে আছে জান্নাতের টিকিটদারি, ওয়া আনতুমুল মুনাফিকুন, আপনারা হচ্ছে কি? মুনাফিক। খবরদার। এজন্য বিশুদ্ধ আকীদা মানহাজের যারা অনুসারী, ওনাদের জন্য আজকে আমার এই বয়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া হামলাতাল ইলম, যারা এলেমের ধারক ও বাহক, এলেমের নিকে না, যারা বিশুদ্ধ এলেমের অহংকার করেন, ফেসবুকে তো অহংকারের ঠেলায় টেকা যায় না। কার চেয়ে কে বেশি জানে? হ্যাঁ, আমার রাজ্যে আমি রাজা, আমার রাব্বাতুল বাইত চেয়ারম্যান। হ্যাঁ, ইয়া হামলাতাল ইলম ইমালু বিহি, এই ইলমের ধারক এবং বাহক আমল করো। কি করো? এলেম অনুযায়ী আমল করো। ফাইন্নামাল আলিম মান আলিমা সুম্মা আমিলা। কারণ আলেম হচ্ছে সেই যে প্রথমে এলেম অর্জন করে তারপর সে আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াকুনু আর-রাজুলু আলিমান হাত্তা ইয়াকুনা বিল ইলমি আমিলান। ওই ব্যক্তি কখনো আলেম হতে পারে না যতক্ষণ না সে তার এলেম অনুযায়ী আমল না করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ওয়াফাকা ইলমুহু আমালাহ, তার আমলটা এলেমের সাথে মিলে যায়, সে হচ্ছে আলেম। বলে সুবহানাল্লাহ। ওয়া সায়াকুনু আকওয়ামুন, খুব শীঘ্রই কিছু কওম আসবে, ইয়াহমালুনাল ইলম, তারা এলেমকে বহন করবে। আছে না? এই এলেম বহনকারীওয়ালা মানুষ এখন বেশি না কম? আহা, লা ইউজাউযু তারাকিহিম, তবে তাদের এলেম তাদের কন্ট্রোলানির নিচে যাবে না। তুখালিফু সারিরাতাহুম
আলানিয়াতিহিম, যেটা আমি এখন বললাম। কিছু মানুষ এলেম অর্জন করবে, কিন্তু এলেমের সাথে তাদের কোনো মিল খুঁজে পাওয়া যাবে, তাদের এলেম কন্ট্রোলের নিচে যাবে, তার মানে তাদের এলেমের সাথে আমলের কোনো সম্পর্ক থাকবে না। ওয়ায়ুখালিফু আমালুহুম ইলমাহুম, তাদের আমল হবে ইলমের বিপরীত। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তাদের আমল হবে ইলমের বিপরীত। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? একটু জানি শুনি বলিয়েন, আমি তো আস্তে আস্তে বলতেছি। ওয়ায়াকউদুনা হিলকান ফায়ুবাহি বা'দুহুম বা'দা হাত্তা আন্না আর-রাজুল লা ইয়াগদুবু আলা জালিসিহি আন ইয়াজলিসা ইলা গায়রিহি ওয়া ইয়াদাউ, এবং পরস্পর বসে বসে নিজেদের এলেম নিয়ে বড়াই করবে, অহংকার করবে। আমরা করি কি করি না? আবার নিজেদের মজলিস থেকে যদি আর একজনের মজলিসে বসে যাই, তুমি আমার ফাউন্ডেশনের লোক, তুমি আমার সংগঠনের লোক, তুমি আমার অনুসারী, তুমি আবার অমুক আলেমের মজলিসে কেন বসলা, অমুক সংগঠনের মজলিসে কেন বসলা, অমুক ফাউন্ডেশনের মজলিসে কেন বসলা, অমুকের আন্ডারে জুমার খুতবা কেন জুমার খুতবা দিতে গেলা, আছে কিনা নাই? এরা হিংসা করে। কথার সাথে কথা মিলে যান, 1400 বছর আগের কথা, আমার কথা না রে ভাই, আমার দোষ দিয়েন না, আমি আর বিপদে আছি। উলাইকা লা তাসআদু আ'মালুহুম ফি মাজালিসিহিম তিলকা ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা, ওরা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের কোনো আমলে আল্লাহর ইবাদত কবুল হয়নি। আল্লাহর কাছে এই সকল ব্যক্তি, তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের কোনো আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সকল ব্যক্তিদের থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা নাহফাজ মিনহুম, আল্লাহুম্মা আমিন। এবার সাইদ, আমার একটু সিগন্যাল দিয়েন, আমি বসে যাব যদি দেরি হয়, ঠিক আছে? 1-10 মিনিট, কেমন? বেশি দেরি করতে চাচ্ছি না, কারণ আমি আর জ্বালার মধ্যে আছি। আপনারা মুসল্লিরা রেগে যান, কারণ আমার শত্রু আর জোটাতে চায় না, অনেক শত্রু জুটে গেছে, আমার তো বাঁচতে হবে। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন, এবার আসেন আপনি বলতে পারেন ভাই, তাহলে তো দ্বীনের দাওয়াত দিতে হলে ফেরেশতা হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? আমার কথা এটা আসতেছে না? ফেরেশতা না হওয়া পর্যন্ত দ্বীনের কোন শব্দও বলা যাবে না, খবরদার। আপনার মধ্যে সমস্যা আছে, দ্বীনের কোনো দাওয়াতি কাজ আপনি করতে পারবেন না, এটারও সলিউশন আমি দিয়ে দিতেছি। সাঈদ ইবনে জুবাইর, আমাদের মধ্যে এরকম অনেকে আছে না, ফেসবুকে সব সুফিসা, আর একজনের সমালোচনা করতে 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 গলা শুকিয়ে গেছে, আবার কোল্ড ড্রিঙ্কস খায়, হ্যাঁ, মাশরুবাতুল গাজিয়া খেয়ে পানি গলা ঠান্ডা করে আবার ফেসবুকে বসে, মানে খাই দেয় কাজ দেয় ওনার, খালি আরেকজনের সমালোচনা, মনে হচ্ছে ওনার উপরে ওহী নাজিল হয়, উনি মাসুম হয়ে গেছে, আগের পরে গুনাহ ওনার মাপ। আছে না এরকম? বেশি না কম? আপনারা বলতেছেন, আমার দোষ দিয়েন। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ কানাল মারউ لا يأمر بالمعروف ولا ينهى عن المنكر حتى لا يكون فيه شيء ما أمر أحد بمعروف ولم ينهى أحد عن المنكر। পৃথিবীতে যদি এমন অবস্থা হইতো যে আপনার কাছে কোনো ভুল থাকার কারণে আপনি ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে নিষেধ করতে পারবেন না, কারণ আপনার মধ্যে গুনাহ আছে, ভুল আছে, তাহলে সাঈদ ইবনে জুবাইর বলছেন পৃথিবীর কোন মানুষের পক্ষে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করা সম্ভব নয়, কারণ প্রত্যেক বনি আদমের মধ্যে কি আছে? যদি ভুল না থাকতো হাতে কি হয়ে যেত? ফেরেশতা হয়ে যেত। নবীরাও মাসুম, এমন না যে কোনো ভুল করে নাই, ভুল করেছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এজন্য মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মারার পরে, গুসা মারার পরে মরে গেছে, বলতেছে রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমারে মারাটা ঠিক হয় না, আমি তো শক্তিশালী মানুষ, বুঝ আমার বসি সহ্য করতে পারবে না। কথা বুঝলেন না? মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিলেন, এক বসিতে শেষ। নবীরা হচ্ছে এরকম। হুনাইনের যুদ্ধে যখন প্রত্যেক সাহাবী পালিয়ে গিয়েছিলেন জিহাদের ময়দান থেকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসিকতার সাথে বলেছিলেন, আনা নবিয়ুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলে তিনি ঘোড়া চালিয়ে শত্রুর সম্মুখে রওনা হয়ে গেছিলেন।
আমি নবী, আমি মিথ্যা নবী নই, এবং আমি ইবনু আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কোনো মিথ্যা নবী নই, আমি কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান, আমি আল্লাহ রসুল লেখাদিক। আল্লাহু আকবার বলে তিনি হুনাইনের যুদ্ধে এগিয়ে গিয়েছিলেন। সাহাবীরা আবার দৌড় দিয়েছিলেন। নবীরা ছিলেন এরকম, কথা বুঝেননি? আনাস ইবনে মালিক বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 জন পুরুষের শক্তি দিয়েছিলেন, বিবাহ করেছেন 9 জন, কথা বুঝেন? 30 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। এরা হচ্ছে নবী, উলাইকাল আম্বিয়া, শক্তিশালী পুরুষ ছিলেন। কিন্তু তারপরেও ওনাদের মধ্যে কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা তাহরিমের প্রথম আয়াত, তিনি বউদেরকে খুশি করার জন্য মধু খাওয়া হারাম করে নিয়েছিলেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন, বউদেরকে খুশি করার জন্য কি জন্য হারাম করে নিয়েছেন? হালালকে হারাম করা যায় এভাবে? আল্লাহু গফুরুর রহিম, ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বোঝা যাচ্ছে নবী রাসূলরা ভুল করতেন, কিন্তু আল্লাহ, তারা ভুল স্বীকার করে ক্ষমা চাইতেন, আল্লাহ ক্ষমা করে দিত। এই জন্য তারা মাসুম, এই জন্য তারা কি পৃথিবীর মধ্যে কোন মানুষ ভুল ছাড়া নাই। কারণ এই সত্য যদি আপনি জুলাই দেন আমার ভুল আছে, এই জন্য দাওয়াতি কাজ করা সম্ভব নয়, তাহলে পৃথিবীর কোন মানুষের পক্ষে দাওয়াতি কাজ করা সম্ভব? এবার আপনি মিলাই নেন। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিখ্যাত কিতাব জালাউল আফহাম ফি ফাদলিস সালাতি ওয়াস সালাম আলা মুহাম্মদ খায়রুল আনাম, এই কিতাবের 339 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ দাওয়াতের খুব সুন্দর কথা একটা বলেছেন। তিনি বলছেন, ফাদ-দাওয়াতু ইলা আল্লাহি তাআলা হিয়া ওয়াজিফাতুল মুরসালিন ওয়া আতবাইহিম, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া এটা হচ্ছে ওয়াজিফাতুল মুরসালিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এবং নবী রাসূলদের যারা অনুসারী, তাদের ওয়াজিফা, তাদের আদর্শ, তাদের কাজ, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র নবীদের কথা বলা হয়েছে না, তাদের অনুসারীদের কথা বলা হয়েছে। আমরা কি উম্মতে মুহাম্মাদি নই? নবী রাসূলদের অনুসারী নই? তাহলে এটা আমাদের জন্য কি ওয়াজিফা? তো বোধ করছেন এ দাওয়াতু ইলাল্লাহ যে আসল ওয়াজিফা, জীবনে কোনো ওয়াজিফাতে পাইছেন? তাহলে ওয়াজিফা আজকে নিয়ে নেন। আমি আবার পিশাব না, তবে ওয়াজিফা দিতেছি, ঠিক আছে? এই ওয়াজিফাটা নিয়ে নেন। এই ওয়াজিফাটা কি? আল্লাহর রাস্তায় ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ, আল্লাহর রাস্তায় দাওয়াত। তিনি বলছেন ওয়াহুম খুলাফাউর রাসূল ফি উমামিহিম, যারা রসুলদের পরে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয় এরা হচ্ছে খুলাফাউর রাসূল, রসুলদের প্রতিনিধি, বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাসু তাবিআ লাহুম, এবং যেই সকল আল্লাহ রসুলের প্রতিনিধিগণ আল্লাহর রাস্তায় দাওয়াত দেয় এবং যে মানুষগুলো তাদের অনুসরণ করে, এরা প্রত্যেকে হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ। তাহলে আদ-দুআতু ইলাল্লাহ হচ্ছে তারা যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের অনুসরণ করে দাওয়াত দেয় এবং মানুষ তাদের দাওয়াতের অনুসারী হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সুবহানাহু قد امر رسوله ان يبلغ ما انزل اليه, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারা রাসূলাহ, তার রাসূলকে নির্দেশ করেছেন তার প্রতি যে ওহীগুলো এসেছে সেগুলো যাতে তিনি প্রচার করে দেন। এরপরে বলছেন ওয়াদামানা লাহু হিফযাহু ওয়া ইসমাতাহু মিনান নাস, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ইজ্জত, সম্মান, নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া হাকাযাল মুবাল্লিগুন আনহু মিন উম্মতি লাহুম মিন হিফযিল্লাহি ওয়া ইসমাতিহি ইয়াহুম বিহিসবি কিয়ামিহিম বিদীনিহি ওয়া তাবলীগিহি লাকুম, সেভাবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মোবাল্লেগ হবে, দাওয়াত প্রদান করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসবে, বলেন সুবহানাল্লাহ। তাদের ইজ্জত এবং তাদের নিরাপত্তার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তার মানে মনে রাখবেন, আল্লাহ নিজে থেকে দায়িত্ব পালন করেন না, দিনদার মানুষের মুখ দিয়ে দায়িত্ব পালন করেন।
বলে ইয়ানসুরাল্লাহু মা ইয়ানসুরু, আল্লাহকে যে সহযোগিতা করে আল্লাহ তাকে সহযোগিতা করে। তাহলে দিনদার মানুষের হেফাজতের দায়িত্ব কার মাধ্যমে আল্লাহ করাই নেন? আমরা বসে বসে আঙ্গুল চুষবো আর বলবো আল্লাহ ইমাম মাহাদি আসুক, তারপর বিচার হবে, এমন? তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজব আসার জন্য অপেক্ষা করতে পারে। তা দাওয়াত হচ্ছে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবলীগি আনহু ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশ দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য, যদি সে একটা আয়াতও জানে। তাহলে দাওয়াত দেওয়ার জন্য কি আলেম হতে হবে? সহি বিষয় জানতে হবে। ওয়াদাআ লিমান বাল্লাগা আনহু ওয়ালাউ হাদিসান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে দাওয়াত দেবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বিশুদ্ধ হাদিসও সে, একটা কোরআনের আয়াত যদি আপনি জানেন, একটা হাদিস যদি আপনি জানেন, আপনার উপর ওয়াজিব সেই দিকে মানুষকে কি দেওয়া? দাওয়াত। وتبليغ السنة إلى أمة أفضل من تبليغ السهام إلى نحور العدو। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া কাফের বেঈমানের বিপক্ষে তলোয়ার এবং তীর ধনুক ধরার চাইতে উত্তম। তীর ধনুক, তলোয়ার, অস্ত্র, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া আফদাল, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উত্তম, ইসমু তাফদীল। কেন? লিআন্না যালিকা আত-তাবলীগ ইয়াফআলুহু কাসীরাম মিনান নাস। কারণ অস্ত্রের জিহাদ অনেক মানুষ করে। ওয়া আম্মা তাবলীগুস সুনান ফালা ইয়াকুমু বিহি ইল্লা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া খুলাফাউহুম ফি উমামিহিম। আর শুধুমাত্র আল্লাহ রাসূলের সুন্নতের দিকে দাওয়াত গ্রহণ করে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আছে এবং তাদের প্রতিনিধি যারা আছে, তারা ছাড়া কেউ আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস কেউ দাওয়াত দেয় না। যুদ্ধ করার মানুষ অনেক, বাংলাদেশ থেকে জিহাদ করার জন্য পৃথিবীর আনাচে কানাচে চলে যাচ্ছে, আছে না? কিন্তু কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত দেওয়ার জন্য মিম্বর কয়টা আছে? বাংলাদেশে নাকি আপনার মসজিদে আছে 3 লাখ, মসজিদ আছে কয় লাখ? 3 লাখের উপরে। কোরআন এবং বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে জুমার খুতবা হয়, সালাফদের কৌল থেকে, কোরআন হাদিস থেকে বক্তব্য কয়টা মসজিদ থেকে হয় আপনারা বিবেচনা করে দেখেন। এবার তিনি দোয়া করছেন, জাআলানাল্লাহু মিনহুম বিমান্নিহি ওয়া কারামিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সকল ওয়ারাসাতুল আম্বিয়াদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন বলবেন না? আমিন। এটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব। আপনারা আসলে দাওয়াতের গুরুত্ব অনেক কিসিম ধরে শিখেছেন, শুনেছেন, তো এই কিসিমের আলোচনা আমার আসলে আর ভালো লাগতেছিল না। এজন্য আমি মনে করেছি নিজেদের জন্য কিছু দাওয়াতি কাজ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের রাস্তা ধরে, কোরআন সুন্নাহর উপরে ইস্তেকামত থেকে ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করে সেই দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আমরা কি করি? এবার দাওয়াতের পথ একটু বলি। একজন সালাফ বলেছেন, দাওয়াতের প্রথম কাজ আসুমত, চুপ থাকা। কি থাকা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা ওয়া লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করবে সে ভালো কথা বলবে, নয় চুপ থাকবে। আর আমরা এখন বলি কিছু ঘটনা যেহেতু রটে গেছে, যাহা রটে কিছু বটে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রটে ছিল, তো তাহলে কিছু বটে। শুধু এতটুকু বিশ্বাস করার কারণে হাসান বিন সাবিতের চোখ নষ্ট হয়ে গেছিল। অথচ অপবাদের শাস্তি হিসেবে তারা তওবাও করেছে, 80টা করে বেত্রাঘাতও খেয়েছে, কিন্তু তারপরে চোখ কি হয়ে গেছিল? যাহা রটে কিছু বটের ফজিলত বললাম। এক হাতে তালি বাজে না, তালি বাজে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13 বছর নির্যাতন করা হয়েছিল, ওনারও দোষ ছিল। কেন? এক হাতে তালি বাজে? তো বললেন যে খাব্বাব বিন আরতকে এবং প্রত্যেক আগেকার নবী রাসূলদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের রক্ত মাংস আলাদা করা হয়েছে,
এক হাতে তালি বাজে না এই জন্য? তাহলে বলেন যে যাহা রটে কিছু বটে, এক হাতে তালি বাজে না? এই কথাগুলা, এই হাদিহিল জুমলাগুলা হারাম না হালাল? দাওয়াতের ক্ষেত্রে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথাটা সুমত, কি থাকা। এরপর হচ্ছে আল ইস্তিমা, শোনা। আল্লাযীনা ইস্তামিউনা আল কাওলা, যে ব্যক্তি ভালো কথা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, এখান থেকে বেছে বেছে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সহিহ বিষয়গুলো গ্রহণ করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদের জন্য রয়েছে আল্লাহর রাস্তার হেদায়েত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা আহাম্মক নয়, এরাই হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইস্তেমা। 3 নম্বর হচ্ছে আল হিফজ, সংরক্ষণ করা। 3 নম্বর কি? নিজে শিখবেন আগে। 1 নাম্বার চুপ থাকবেন, 2 নাম্বার শুনবেন, 3 নাম্বার মুখস্থ করবেন। কি করবেন? এই এলেম অর্জন করবেন। 4 নাম্বার আল আমালু বিহি, আল আমল করবেন। 5 নাম্বার হচ্ছে আন-নাশর, প্রচার করবেন। এখানে আমাদের হচ্ছে 2 আর 5, মাঝখানে 3টা নাই। 1, 3, 5 নাই, আছে কি? ইস্তেমা, নাশর। শুনলাম, লাইক, শুনলাম, শেয়ার করে দাও, শুনলাম, স্ট্যাটাস দাও, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সুবহানাল্লাহ। ঠিক আছে কিনা? 2 আছে, 5 আছে, 2 আছে, 5 আছে, 1, 3, 4 নাই। সুনতো নাই, হিফজও নাই, আমলও। 5টা মনে থাকবে নি? 5টা আমল করলে জান্নাতে যাবেন, আর 2 আর 5 আমল করলে খালি ফিডা খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক পথটা বাঁচার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, ফাউন্ডেশন ভিত্তিক, বিভিন্ন জমিয়া বা সংগঠন ভিত্তিক আমরা ফারাক হয়ে যাচ্ছি, এবং এটার উপর ভিত্তি করে আমরা আল ওয়ালা ওয়াল বারা করছি। আমাদের সাথে থাকলে ভালো, আমাদের সাথে থাকলে খারাপ, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটা তো আমরা জানি, যারা দুনিয়াবি পলিটিক্স করে, দুনিয়ার সাথে করে, এদের তরিকা। আমাদের মধ্যে এই তরিকা কোত্থেকে আসলো? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসারী প্রত্যেক আলেম, দায়ী, সংগঠন, জমিয়া, ফাউন্ডেশন, মসজিদ, মাদ্রাসাকে আমরা ভালোবাসবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেককে আমরা ভালো কাজে সহযোগিতা করব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ এবং সীমা লঙ্ঘনের কাজে আমরা কাউকে সহযোগিতা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিস সালাফদের কোল থেকে দাওয়াতের গুরুত্ব, পথ পদ্ধতি বোঝার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পানি আছে? الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا সবাই আমিন বলবেন। আমি নবীদের দোয়া পড়তেছি, আপনারা চুপ করে আছেন কেন? এটা আদম আলাইহিস সালামের দোয়া। আমার যা দোয়া পড়ে আমি নবী রাসূলদের দোয়া, নিজের থেকে দোয়া খুব কম বানাই। আমিন বলবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا اللهم إنا نعوذ بك من الهم والحزن وضلع الدين وغلبة الرجال اللهم إنا نعوذ بك من العجز والكسل والجبن والبخل والهرم وعذاب القبر اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين اللهم دمر اليهود والنصارى والملحدين والمنافقين والمضلين ودمر كيدهم تدميرا ودمر كيدهم تدميرا ودمر كيدهم تدميرا اللهم دمر كيد المنافقين اللهم دمر كيد الفاسقين اللهم دمر كيد الفاجرين اللهم دمر كيد المنافقين وفاسقين وفاجرين وملحدين يا رب العالمين সম্মানিত উপস্থিতি, এটা খুব কষ্ট করে আমাদের দ্বীনি ভাইয়েরা পরিচালনা করেন। সীতাকুণ্ডের মধ্যে এই ধরনের মসজিদ আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করেন, কিয়ামতের ময়দানে কোনো কিছুই যাবে না। হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া পাবে না। সে 7 শ্রেণীর মানুষের কথা আমরা জানি। অনেক সময় হয়তো দেখা যাবে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম না। তাহলে কিয়ামতের ময়দানের এই সূর্যের তাপ যেটা মাথার উপরে থাকবে, সূর্য একটা নয় দুইটা নয়, এত কঠিন সময়ে যে জিনিসটা আল্লাহর আরশের বাইরে আপনাকে ছায়া দেবে, সেটা হচ্ছে আপনার আল্লাহর রাস্তায় দান। বলুন সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার পাশাপাশি আরেকটা ছায়া আসবে, যেটা ব্যক্তির নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দানকৃত অর্থ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় সময়ে আল্লাহর রাস্তায় 10 টাকা, 50 টাকা, 100 টাকা আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে ছায়া দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। যে ব্যক্তি সাদাকা করে এর কারণে তার মাল কখনো কমাবে না। কে? আল্লাহ। কখনো আপনার মাল কমবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ আমরা বলি না। আল্লাহ সত্য বলেছেন, তো আল্লাহ কি জীবনে মিথ্যা বলেছেন? বেকুব। এজন্য আহাম্মকের কথা শুনতে মানা করছি। এ বলে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্য বলেছেন, তো আল্লাহ কি জীবনে মিথ্যা বলেছেন? বেকুব। আল্লাহর সব কথা সত্য। কারো ব্যাপারে সত্য মিথ্যা বলতে হয় কখন? উনি সত্য বলেছেন কখন বলতে হয়? যখন মাঝে মাঝে মিথ্যা বলার কি আছে। আল্লাহর ক্ষেত্রে এরকম বিশ্বাস করা তো কুফরি। তো সাদাকাল্লাহ কি জন্য বলতেছেন? এটা মানে আল্লাহ কিছু কিছু কথা ডাউট আছে না। আল্লাহর প্রত্যেক কথা ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। এই জন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাহ তুদফিউ গাদাবার রাব ওয়া তুদফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। নিশ্চয় আল্লাহর রাস্তায় দান আল্লাহর গজব, ক্রোধকে প্রশমিত করে দেয়। সুবহানাল্লাহ। আপনি এমন কাজ করেছেন, আল্লাহ আপনার উপর গোসা,
আযাব আসবে আপনার উপরে, দান করে দেওয়ার সাথে আল্লাহর গোসা প্রশমিত হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য একটা মন্দ নিকৃষ্ট মৃত্যু লিখে রেখেছেন, দানের কারণে আপনার এই নিকৃষ্ট মৃত্যু বন্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার আমল নামায় আপনার এই আমল থেকে যাবে। আপনি যে অন্যায় কাজ করেন, ভুল করেন, গুনাহগার হিসেবে আপনার আযাবকে, আল্লাহর শাস্তিকে ঠেকিয়ে দেবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর, মসজিদ সমূহে, মাদ্রাসা সমূহে দাওয়াতি কাজে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.